চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট্ট থেকে নবী তোমার প্রেমে পড়েছি মনের আশা কবে দেখা হবে নবীর সাথে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে জোরে বল আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলীর অল্প একটু ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই কোন আলী যেই আলীর জন্য আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আরশে মুআল্লা থেকে সমস্ত খবর পেয়েছেন কোন আলী যেই আলীকে আসাদুল্লাহ গালিব বলা হয় ইংরেজিতে টাইগার বলা হয় বাংলাতে বাঘ বলা হয় শেরে খুদা হায়দার কাররার মুশকিল খুশা হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার অল্প একটু সিরাত আপনাদেরকে আজকে টাচ দেব তাহলে আপনারা বুঝতে পারবেন আজ নপাড়া জুমা মসজিদ রয়েছে এই মসজিদে সমস্ত ইমাম মুসল্লি গিয়ে দাঁড়িয়ে কাবাদি শরীফে আল্লাহু আকবার বলে নিয়ত করি রাঙ্গামাটি মসজিদের মুসল্লিরা কাবাদি শরীফে আল্লাহু আকবার বলে নিয়ত করে আপনার পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আছে সব কাবাদি শরীফে আল্লাহু আকবার বলে নিয়ত করে আপনার নামাজ পড়ে কাবা ঘরের দিকে আমি আজকে পরিচয় দেব কোন আলী যেই আলী কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন কোন সাহাবার জন্মগ্রহণ কাবাতে হয়নি কিন্তু হযরত আলীর জন্ম কাবা ঘরে হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কেমন করে হলো কি করে হলো আলীর বাবা কিন্তু মুসলমান ছিল না আলীর মা কিন্তু বাবা আপনার মুসলমান হয়নি কলেমা পড়েনি তবে কাবা ঘরে কেন হলো কিসের জন্য হলো পৃথিবীর মানুষেরা নপাড়ার মুসলমানেরা সোনামানি কলিজার টুকরারা একটু ধ্যান দিয়ে শুনবেন ঈমানটাকে মজবুত করে নেন মানুষে কথায় বলে কবরে বাবা পদ্ম ফুল ফোটে কথাটা বাস্তব রয়েছে কিন্তু ফাতেমা বিনতে আসাদ যিনি হলেন আপনার আলীর আম্মা জানা আবু তালিব যিনি কলমা পড়েনি তিনি হচ্ছেন তার বাবা মক্কার জমিনে মরুভূমি এলাকা হাজী সাহেব হজ করতে গিয়েছে দেখছে মক্কার আবহাওয়া আলাদা মদিনাতুল মুনাওয়ারার আবহাওয়া হচ্ছে আলাদা মক্কার আবহাওয়া গরম গরম আবহাওয়া মদিনার আবহাওয়া হচ্ছে বাবা ঠান্ডা আবহাওয়া লু আবহাওয়া আয় মুসলমান ফাতেমা বিনতে আসাদের গর্ভে বাচ্চা জানো মুসলমান মায়েদের প্রথম বাচ্চা যখন পেটে আসে প্রথম যেই ব্যথাটা হয় দ্বিতীয় আর বাচ্চা নিতে চায় না একটা ব্যথা হয় প্রসবকালে এমন একটা যন্ত্রণা হয় এই যন্ত্রণা উঠেছে ফাতেমা বিনতে আসাদের ডাক দিয়ে বলতেছে গো আমার স্বামী কোন একটা আর জায়গা দেখো ওই আর জায়গায় তাড়াতাড়ি করে দেখো কারণ আমার বাচ্চা পয়দা হবে সময় হয়ে গিয়েছে আবু তালেব বলে মরুভূমি এলাকা কোন দিকে দেখবো আর কোন দিকে ছাড়বো কোনো তো ঘর দেখা যায় না আর জায়গা দেখা যায় না তবে সামনে একটা ঘর দেখা যায় এই ঘরটা হলো কাবা ঘর গুটি গুটি পায়ে আস্তে আস্তে হেঁটে গেল কাবা ঘরের ভিতরে প্রবেশ করলো আর যেমনই ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে ঢুকেছেন বাবা আল্লাহর হুকুমে ফাতেমা বিনতে আসাদের গর্ভে হইতে ফুটফুটে একটা বাচ্চা পয়দা হয়ে গেছে বাচ্চা তো পয়দা হলো তৎকালীন যুগে বাবা বড় নার্সিং হোম ছিল না হসপিটাল ছিল না বড় ডাক্তার বাবু ছিল না তৎকালীন যুগে উজারা ছিল ঝাড়ফুঁক করতো আর ডাক্তারের ডাক্তার আমার নবী মুস্তাফা ছিল মাস্টারের মাস্টার আমার নবী মুস্তাফা ছিল প্রফেসরের প্রফেসর আমার নবী মুস্তাফা ছিল বিশ্বজাহানের মালিক আমার নবী মুস্তাফা আপনার বলা হয়েছে চাচাতো ভাই জন্মগ্রহণ করলো এখনকার ডাক্তার বাবুরা বলে দেয় 5 দিন 7 দিন তেল কাজল লাগাবে না বাচ্চার অসুবিধা হয়ে যাবে মাথা নাড়া করবে না বাচ্চার সর্দি লেগে যাবে এই মুসলমান তৎকালীন যুগে ফাতেমা বিনতে আসাদের গর্ভে হইতে বাচ্চা যখন পয়দা হলো চোখ দিয়েও দেখে না আপনার মুখ দিয়েও বলে না আপনার বলুন তো টেনশন হবে কি চিন্তা হবে এখন যদি আপনাদের পরিবারে কোনো বাচ্চার জন্ম বালুঘাটে হয় আর যদি ডাক্তার বাবু বলে যে বড় জন্ডিস হয়েছে কিংবা বড় একটা রোগে আক্রান্ত হয়েছে বাড়ির লোক খাবার খাবে আত্মীয় স্বজনের মাথা ঠিক থাকবে হ্যাং হয়ে যাবে কি করবে আর না করবে এমন টাকা পয়সাওয়ালার লোক আছে যত টাকা লাগে ডাক্তার ভালো করে যত টাকা লাগে ভালো করে এই জামানায় তো এটাই চলছে কিন্তু তৎকালীন যুগে
ফাতেমা বিনতে আসাদ বলছে স্বামীকে, আগো বাচ্চা তো পয়দা হলো, বাচ্চার আওয়াজ কই? দেখবেন মায়েরা তখন খুশি হয় যখন বাচ্চা পয়দা হয়ে বাচ্চা একটা আওয়াজ দেয়, তখন কিন্তু মা খুশি হয়ে যায়। কিন্তু এই তো বাচ্চা পয়দা হলো কাবা ঘরে, আওয়াজ দিচ্ছে না, কি গো আমার বাচ্চাটা মরা হলো নাকি? আবু তালেব বলছে খবরদার, এ কথা বলো না, বলো না, বলো না। আমি কান লাগিয়ে দেখছি আমার ছেলের শ্বাস প্রশ্বাস চালু আছে, অর্থাৎ আমার বাচ্চা জিন্দা রয়েছে। ফাতেমা বিনতে আসাদের মনে সবুর হয় না, কেন বাচ্চা দেখে না, কেন বাচ্চা মুখ দিয়ে বলে না? 13 তারিখ রজব মাসের 13 তারিখে কাবা ঘরের ভিতরে হলো, সকালবেলা হলো 14 তারিখ, শয়তান আবু জেহেল, আপনার আবু লাহাব, উকবা সাহেবা সবাই দলবদ্ধ হয়ে হাজির হলো। ওই তালা ওই চাবি শত চেষ্টা করে খুললে কিন্তু খোলে না, লক করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি লক করে দেয় কোন বান্দা পাল্লা দিয়ে পারবে? পারবে না, পারবে না, পারবে না। শত চেষ্টা করে সবাই বাবা খুলতে পারে না। 14 তারিখ দিন চলে গেল, সন্ধ্যাবেলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল, বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, বলে যাও যাও যাও, গারে হিরাতে আমার বন্ধু রয়েছে, তাকে গিয়ে সুসংবাদটা জানিয়ে দাও, তার কাবা ঘরে চাচাতো ভাই জন্মগ্রহণ করেছে। এই মুসলমান আব্বাজি আমার, কাবা ঘরের কথা যেমনই শোনা, জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আমার রাসূলুল্লাহ বলে, বলো জিবরাইল ভাই কি হলো বলো? বলে নবীজি, কাবা ঘরে আপনার চাচাতো ভাই জন্মগ্রহণ করেছে, ওয়েলকাম মোবারকবাদ জানানোর জন্য আপনি যাবেন। 15 তারিখে সকালবেলা হলো, দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা গুটি গুটি পায়ে হেঁটে আসতেছে। বাবা মক্কার জমিনে আমার নবীকে তারা সম্মান করতো না, মক্কার জমিনে আমার নবীকে ইয়া নবী আল্লাহ বলে ডাকতো না, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকতো না, ইয়া নবী আল্লাহ বলে ডাকতো না। তারা কি বলে ডাকতো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে ডাকতো, মুহাম্মদ বলে তারা সম্বোধন করত। কিন্তু আমরা আশিকে মুস্তাফা, আমরা হচ্ছি বাবা সুন্নি জামাত, যাকে বলা হয় টিটিএস, টানা টান, না ওই দিকে টান দেবে না এই দিকে টান দেবে, একটাই জায়গা টিটিএস, টানা টান সুন্নি। জান দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই। বলে কেমন কথা? বলে ইয়া রাসূলুল্লাহ কোথায় রয়েছে? বলে খোলো মিশকাত শরীফ বাবুল হিজরাত, ওই হিজরাতের বর্ণনায় দেখো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা স্বয়ং সাহাবীদের সুন্নাত। আর সাহাবীরা যেগুলো কাজ করেছে আমরাও সেগুলো অনুসরণ করব, কারণ রাসূলুল্লাহ বলে দিয়েছে আসহাবী কান্নুজুম, সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ। যা আপনার তারকার মধ্যে যেমন কোনো ভেজাল থাকে না, আমার সাহাবার মধ্যে কোনো ভেজাল পাওয়া যায় না। আর আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মানে আস্তে বললে জোরে পাওয়া যাবে, জোরে বললে এটা তো এখন বর্তমানে যুগ চলছে। বলে বিশ্বাস না হলে দেখেন, দুই বন্ধু হেঁটে যান, একটা ঠসা বুড়াকে ডাক দেন, আর কানে কানে ফুসফুস করে বলে, ও যদি শুনতে না পারে, আর বন্ধুকে কি বললো, আমি তো শুনতেই পাইনি, দুইজনা লাগবে। আর ওই লোকটাই যদি জোরে করে বলে তাহলে তো কোনো ঝামেলা হয় না। ওই জন্য আমি সব জায়গায় জলসা করলে বলে আস্তে বলেন সুবহানাল্লাহ, মানে আস্তে বললে একটু জোরে পাই। তবে আপনাদের এখানে আরেকটু জোরে পাওয়া যাবে না? আসসালামু আলাইকুম, আপনার সুবহানাল্লাহটা তো জোরে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনুন ওই আলীর কথা আপনি বলতে চাইছি, যেটা একটু ধ্যান দিয়ে মাথায় নেবেন, অপরকে জানাতে পারবেন। তৎকালীন যুগে তারা বলতো না, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি হলো? বলে ওই তালা ওই চাবি শত চেষ্টা করছি খুলছে না, কারণটা কি? এই রাস্তা ক্লিয়ার করো, কারণ আমার নবী তো হচ্ছে বাবা আনলিমিটেড মুজিজাওয়ালা নবী। 1,24,000 পয়গম্বর, মুতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে পাঠিয়েছেন, ধার্য করে দিয়েছেন। ঈসা নবীর জন্য মুজিজা কতটুকু, মুসা নবীর জন্য মুজিজা কতটুকু, ইব্রাহিম নবীর জন্য মুজিজা কতটুকু। নপাড়ার মুসলমানেরা কুরবান হয়ে যান। আমার আপনার রাসূলুল্লাহর বাড়ি যখন এসেছে, চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত পুরোটাই মুজিজা হয়ে এসেছে। আরো জোরে বলো, আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবি মুহাম্মদ। জোরে বলো, কোথায় যাবেন? কোথায়? আসমানে যান, সেখানে নবী মুহাম্মদ। জমিনে খোঁজেন, সেখানে নবী
মুহাম্মদ। কোরআনে যান সেখানেও নবী মুহাম্মদ, ওখানেও নবী মুস্তাফার জিকির পাবেন। আবু দাউদে যান নবী মুস্তাফার জিকির পাবেন। নেসাইতে যান নবী মুস্তাফার জিকির পাবেন। আবু দাউদে যান নবী মুস্তাফার জিকির পাবেন। আই মুসলমান আব্বাজি আমার, তিরমিজিতে যান সেখানেও নবী মুস্তাফার জিকির পাবেন। কোথায় খুঁজবেন? দুনিয়া তো খোঁজেন, সিদরাতুল মুনতাহা খোঁজেন, সেখানেও নবী মুস্তাফার জিকির পাবেন। এমনকি জান্নাতের গেটের দিকে তাকান, সেখানেও নবী মুস্তাফার জিকির পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবি মুহাম্মদ, আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবি মুহাম্মদ, পড়ে সবাই সুবহ শাম আমার নবীর নাম। নবী মহান, নবী মহান, নবী মহান। কলেমায় পড়ি নবীর নাম, আজান শুনি নবীর নাম। কলেমায় পড়ি নবীর নাম, আজান শুনি নবীর নাম। মিজান দেখি নবীর নাম, আশিকের দিলে নবীর নাম। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে বলতেছে, শোনো তোমরা রাস্তাকে ক্লিয়ার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবার কাবা ঘরের ভিতরে প্রবেশ করবে। আই মুসলমান আব্বাজি আমার, রাসূলুল্লাহ মুজিজাবান নবী, কাবার আপনার তালার দিকে যেমনই নজর দেওয়া, তালা জমিনে যখন খুলে পড়লো, আপনার ভিতরে প্রবেশ করলো। চাচু আব্বা মোবারকবাদ, চাচু আম্মি মোবারকবাদ। আবু তালেব বলছে, ভাতিজা মুহাম্মদ, যে 3 দিন হতে চললো, আমার ছেলে চোখ দিয়েও দেখে না, আমার ছেলে মুখ দিয়েও বলে না। আমার রাসূলুল্লাহ বলে আমার ভাই হবে, কাবা ঘরে জন্মগ্রহণ করবে, সে চোখ দিয়ে দেখবে না, সে মুখ দিয়ে বলবে না, এটা কেমন কথা হয়? আমাকে একটু কোলে দাও মা। যেমনই কোলে দিয়েছেন, আমার রাসূলুল্লাহ বলে, মা আজকে আমি এই বাচ্চাটার নাম রাখলাম আলী। যেমনই নাম রাখা হলো বাবা, আমার রাসূলুল্লাহ বলতেছে, মা কত সুন্দর আমার ভাই জন্মগ্রহণ করেছে, চেহারা কত সুন্দর হয়েছে। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, মুহাম্মদ 3 দিন হতে চললো, টেনশন চিন্তা মাথায় রইলো, কেন চোখ খোলে না, কেন মুখ কিছু বলে না। বেরেলির সরদার আলা হযরত ইশক ও মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভী আলাইহি রহমান, যিনি 1400 খানা কিতাব লিখে বেরেলির সরজমিনে আরাম করতেছেন, তিনি লিখতেছেন, বাবা তেরে নসল পাক মে है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। নবী নূরেরটা পরে, আগে নবীর আলগুলো তো দেখেন। ইনশাআল্লাহ কালকে পোশাকের দেব, পোশাকটা কেমন নূর। তবে আর অল্প একটু সময় হয়ে গিয়েছে, বক্তা চলে আসবে, এইটাকে ক্লিয়ার করি। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই লাভে দেহান লাগিয়েছেন, আলীর আপনার চোখে 4 চোখের মিলন ঘটেছে, চোখ খুলে দেখেছে নবী মুস্তাফা। যেমনই দেখা, হযরত আলী মুস্কি মেরে হাসলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা তাজ্জুবের ব্যাপার না, এটা তাজ্জুবের ব্যাপার। তো যেই বাচ্চা 3 দিন থেকে চোখ দিয়েও দেখলো না, মুখ দিয়েও কিছু বললো না, নবী মুস্তাফা কোলে নেওয়ার পরে লাভে দেহান লাগালেন, চোখ দিয়ে দেখলেন, মুস্কি মেরে হাসলেন। কাবা ঘরের ভিতরে আমার রাসূলুল্লাহ ডাক্তার মাস্টার, আমার নবী বলছে, মা একটু উষ্ণ গরম পানি করো। কি করবে? বলে আমার ভাইকে আজকে গোসল দেব। কিতাবে পাওয়া যায়, যারা বলে নবী অদৃশ্য সংবাদদাতা নয়, দেওয়ালের ওই পারে কি আছে নবী জানে না, তাদের উদ্দেশ্যে 1 মিনিট এটাকে ক্লিয়ার। কাবা ঘরের ভিতরে আমার নবী বলছেন, আমি এই ভাইটাকে একটু গোসল দেব, একটু উষ্ণ গরম পানি দাও তো চাচু আম্মি। আবু জাহেল বোঝায়, মুহাম্মদ কি হচ্ছে ভিতরে, যা কথা হবে বাইরে নিয়ে আসো, কাবা ঘরের চাতালে শুইয়ে দাও, আমি সাপ দ্বারাই পরীক্ষা করব। কোন মা চাইবে বেটাকে আপনার সাপের মুখে ঠেলে দিতে? কোন বাপ চাইবে? আমি জলসা করছি, এখানে যদি সাপ ফোনা তোলে, জলসা করবো না প্যান্ডেল ভাড়বো? প্যান্ডেল ভাড়বো না? জানটা তো বাঁচাতে হবে রে বাবা, তোমার জালসা পরে হলেও চলবে, কিন্তু জানটা তো বাঁচাবো। প্যান্ডেল ফাড়লাম, জালসা থাক, আমি ভাগলাম। যত বড় হিরো হয়ে যাক না কেন, বোম চালানেওয়ালা হোক না কেন, পিস্তল
যদি সামনে দাঁড়িয়ে যায় ও বাপ বাপ করতে পালিয়ে যায়, ও জানটাকে বাঁচানোর জন্য। ফাতেমা বিনতে আসাদ বলছে ছাড়ো, আমি মা হয়ে সহ্য করব না। আমার নবী বলে চাচু আমি টেনশন করো না, আলামে আরওয়াতে চারটে নূরকে দেখেছি মা, আবু বকরকে দেখেছি, ওমরকে দেখেছি, ওসমানকে দেখেছি, ওই জায়গায় আলীকে দেখেছি। টেনশন চিন্তা করো না, সাপ নেমে আসছে বাবা। ওই সাপের একটা বৈশিষ্ট্য ছিল, ওই সাপের একটা বলা হয়েছে আপনার কাজ ছিল কি, যদি বাচ্চা হালালি হয় সাপ সঙ্গে চলে যাবে, আর বাচ্চা যদি হারামি হয় সাপ আপনার দর্শন দেবে, বাচ্চা আপনার সঙ্গে সঙ্গে মারা যাবে। যে এখন কম্পিউটার মেশিন হয়ে গিয়েছে, মায়ের পেটে বাচ্চা কিভাবে আছে সব ডাক্তার বাবু দেখিয়ে দেবে, কত তারিখে হবে ডেট পর্যন্ত দিয়ে দিচ্ছে। আই মুসলমান আব্বাজি আমার, তৎকালীন কোনো মেশিন ছিল না, সাপের দ্বারাই পরীক্ষা করবে। এই সাপটা ছিল আবু জেহেলের আন্ডারে। মক্কার জমিনে আশেপাশে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হতো, ওই সাপ দ্বারাই বাবা পরীক্ষা করা হতো। সাপ নেমে আসতেছে, বাবাও কাঁপতেছে, মাও কাঁপতেছে। আমার নবী বলে তামাশা শুধু দেখো, যেমনই সাপ নেমে আসা সঙ্গে সঙ্গে আসাদুল্লাহ গালিব, ছোট্ট বাচ্চা সাপের গলা ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা মানুষ অনেকে বলে মৌলভী সাহেব টুপি পড়াচ্ছেন কেন, বানাওয়ার গল্প করছেন কেন? আমি বলি ভাই রে, ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, আপনার বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে মাওলানা নজরুল জলসা করেছে। একটা যদি বাইরে কথা কেউ প্রমাণ করতে পারে, ব্রাদার যা শাস্তি দেবে আমি মাওলানা নজরুল মেনে নেব। কিতাব ছাড়া বাইরে একটা কথা বলবো না, যুক্তি দিয়ে হাদিস দিয়ে আয়াত দিয়ে আমি বলেছি। তবে আজকে যেটা বলতে চাইছি, শক্তি দেওয়ার মালিককে, জোরে বলুন, মরণের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, পাওয়ারের মালিককে। আল্লাহ যদি পাওয়ার দেয় মোল্লা কমাতে পারবে? পারবে না। একদিনের বাচ্চা হলো, আল্লাহ যদি পাওয়ারটা দিয়ে থাকে কোন মোল্লা কমাইতে পারবে না। পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলে আলী তুমি ধরে নাও গলা, যেমনই গলা ধরেছে, একদিকে গলা ধরেছে, একদিকে লেজ ধরেছে, ওই সাপটাকে বাবা দ্বিখণ্ড করে দিয়েছে। এত বড় বিষাক্ত সাপ দ্বিখণ্ড হয়ে গেল। একটা ভাবার বিষয়, আবু জেহেল বলছে মোহাম্মদ আমি বুঝে নিয়েছি বাবা, বাচ্চা আগুন, বাচ্চা আগুন, যেমন তেমন বাচ্চা নয়। আমি বলা হয়েছে বেশি আর জ্বালাবো না, আমি কিছু বলবো না। তবে লাত মান ও ধাবুল হচ্ছে, এদের পুজো করি, এদের পদধূলি নিয়ে আসি, একটু তিলক দেব। আবু তালেব বলছে তিলক দেন। এখন অনেক মায়েরা বাচ্চাদেরকে লম্বা তিলক দেয় না, দেখবেন লম্বা করে একটা তিলক দেয়। এ মা, যদি মুসলমানের বেটি হন, শরীয়তকে যদি মেনে থাকে, খবরদার বাচ্চাকে লম্বা তিলক দেবেন না, কারণ এটা ইহুদির চরিত্র, কোন রাসূল সাহাবী থেকে পাওয়া যায় না। তবে আসুন অল্প একটুতে ক্লিয়ার। আবু তালেব বলছে তিলক দেওয়া যাবে না। আমার নবী বলছে আচ্ছা, যেই বাচ্চা সাপকে দ্বিখণ্ড করতে পারে, ওই বাচ্চাটা আবু জেহেলের ঘাতটাও ব্যাখ্যা করতে পারে। যেই বাচ্চা আপনার সাপকে দুই ভাগ করে দেবে, ওই আপনার বলা হয়েছে ওই বাচ্চা আবু জেহেলের ঘাতটাও ব্যাখ্যা করবে। তাই বলছে হ্যাঁ, বলছে দেখে যাও না। আরো যদি ক্লিয়ার রেজাল্ট মানুষ চাই, এখানে একটা কথা বলে দেই, আপনারা যারা নানু আছেন, যারা দাদু আছেন, ছোট বাচ্চা যখন কোলে নেয় দাড়ি নাড়ে না, দাড়ি নাড়ে, গাল নাড়ে, চোখ নাড়ে, চুল নাড়ে, সময় সময় একটা ঠাস করে চড়ও মারে। আমরা কি বলি, নানু ভাইটা কত বড় হলো, দাদু ভাইটা কত বড় হলো, আমাকে আদর করছে, আজকে আমাকে চড় মারছে। মুসা আলাইহিস সালাম ছোট ছিল, আসিয়ার কোলে ছিল। আসিয়া বলছে শোনো, ফেরাউনকে বলছে একটু কোলে নাও, কোলে নাও। ফেরাউন বলছে দাও। যেমনই কোলে দিয়েছে, আল্লাহ বলছে মুসা মার এক চান্স দিয়ে দিলাম। কেন কাকে? মুসাকে চান্স দিলে কাকে মারতে? বলে ফেরাউনকে। যেমনই কোলে দিয়েছে, আল্লাহ চান্স দিয়েছে এক তামাচা ফেরাউনকে। ফেরাউন বলছে আসিয়া, বলে কি হলো? বলে ধর ধর ধর। আরে কি হলো বলবে তো। বাচ্চাটা আমাকে চড় মেরেছে। আসিয়া বিশ্বাস করে না, এতটুকু বাচ্চারা এতটুকু জ্বালা। আপনি কি বলছেন এটা? মালটা মেরেছে আমাকে, খেয়েছি আমি, জ্বালা হচ্ছে আমার। কতটা জ্বালা হচ্ছে আমি জানি, তুই কি জানি? পাওয়ার দিয়েছে কে? একটা চোর ছোট বাচ্চারা কত বড় হবে?
মুসা আলাইহিস সালাম এক চড়ে ফেরাউনের গাল জ্বলিয়েছে। আসাদুল্লাহে গালিব লাত মানো ধা বলুজ্জার পদধূলি যখন সামনে নিয়ে এসে দিতে গিয়েছে তিলক, আল্লাহ পাক বলছে আলী মার এক চড়। এমন একটা চড় দিয়েছে আবু জেহেলের ঘাটটা বেঁকা হয়েছে। পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন উজা আপনার সোজা করতে পারেনি, দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঘাড় বেঁকা হয়ে বিদায় হয়েছে। এখন ওই আবু জেহেলের বাড়িটা আপনার পায়খানা ঘর বানিয়েছে। কি ঘর? এটা হাইসে হজ করে এসে যত হাজিরা বিরিয়ানি ভালো ভালো পোলাও খাবে আর পায়খানা গিয়ে আবু জেহেলের বাড়িতে থাকবে। খা কত বাদব বানসিব বেআদব বেনসিব। প্রথম রজনী যেই সাপটা দ্বিখণ্ড হলো, যেই সাপটা আপনার দুই ভাগ করে দিল, ওই সাপের নাম শোনার জন্য 10 জন ব্যক্তির কাছে 100 করে টাকা আমি নেব মসজিদের উন্নতির জন্য। 5000ও নয়, 10,000ও নয়, সাপের নামটা শোনার জন্য 10 জন ব্যক্তি মাত্র 100 টাকা যদি তাড়াতাড়ি পকেটে থাকে আপনার নিয়ে আসবেন মসজিদের উন্নতির জন্য। সাপের নামটাও শুনতে পারবে আর আপনার এই জায়গাতে ঈমানটাও আপনার মজবুত হয়ে যাবে। মাত্র 100 টাকা। মাশাআল্লাহ। লস্করহাট আফসার মন্ডল, নারে তাকবীর, নারে রিসালাত। আফসার মন্ডল আল্লাহ মাহফিলেতে ছিল, 100 টাকা তাড়াতাড়ি দান করে গেল। জয়নুদ্দিন সরকার আল্লাহ মাহফিলেতে ছিল, আরো 100 টাকা এসে দান করে গেল। যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। আরো এক ভাই আল্লাহ মনিরউদ্দিন ছিল, তাড়াতাড়ি 100 টাকা দান করে দিল। যে আশাতে যে নিয়তে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। ভাই টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি বাবা বাসবাগানের কোনা। ভাত খাও গোশ খাও বাবা হজম হয়ে যাবে, মসজিদেতে দান করিলে বেহেশতেতে যাবে। একজন ভাই আল্লাহ মাহফিলেতে ছিল, সাদ্দাম নামে মাগো আল্লাহ আল্লাহ মাওলা 100 টাকা দিল। যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। ও লক্ষ্মীপুর, মাশাআল্লাহ। আমসার সরকার, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 1 2 3 4 5 6 কটা হলো? জান্নাত কটা? জান্নাত কটা গো? 8টা। কোন মুফতি বলেছিল 8টা? হ্যাঁ, আচ্ছা আপনাদের নপাড়া মসজিদে আমার মুক্তাদি গুলো সব আছে। আপনার নপাড়া মসজিদ কয়টা? গেট কয়টা? ও বলবে কেমন করে? কারণ ওর নাইমউদ্দিন তো। কেউ শুকুরউদ্দিন, কেউ পাঁচুমউদ্দিন, কেউ তারাবউদ্দিন, কেউ ঈদুলউদ্দিন, কেউ নাইমউদ্দিন। নাইমউদ্দিন মানে 2 ঈদের মধ্যে কোনোটাও পাওয়া ঠিক মতো পাওয়া যায় না। তো মসজিদের খবর করবে কে? নামাজ পড়বে তবে না বলতে পারবে। হ্যাঁ, 6টা হলো আর 4টে লাগবে। 2 দিনেরই জান্নাত হলো মূলত একটা। কটা বললাম? একটা। জান্নাতের গেট হচ্ছে 8টা। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল হান্নান, জান্নাতুল মান্নান, জান্নাতুল রাইহান, এক একটা করে গেট। আমি দেখেন মঙ্গলবার ওনার কাছ থেকে গিয়ে আমি কথা বলে এসেছি, হাট থেকে, মাশাআল্লাহ দেখা হলো। এই দিয়েছে 200 টাকা। এর কলমের মধ্যে পড়বে না, এটা তো আলাদা নাকি বলেন? 2 3 4 5 6 7 8টায় থাকবে। নিয়ে আসেন ছন্দটা। আলাউদ্দিন মন্ডল, মাশাআল্লাহ। 2 দিনেরই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। দুনিয়াটা ভাবো এটা কঠিন এক পরীক্ষা লয়, এই ইমতিহান হল কামিয়াব
হবে আমার ওই কাদা মাটির জমিন। আর দুটো হবে না মহব্বতে দুটো? মাশাআল্লাহ হয়ে গেছে। এই তা আবুল কালাম সাহেব, কালাম সাহেব আমাদের রাঙ্গামাটি থেকে এসে ও ভাই দিয়েছে 100 টাকা। যে নিয়তে, যে আল্লাহ নিয়তে আপনার দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো, তার পকেটকে সবসময় ভরিয়ে রাখো। জোরে বলুন আমিন। দোয়া করলাম তো রাগ হলেন নাকি? এই ফারেস্তাদের মাঝে যত দোয়া করেন, জানি না আল্লাহ কার দোয়া কার দান কোন দিক থেকে কবুল করে নেবেন, আমার আল্লাহ পাক খুব ভালো জানে। 8টা থেকে 9টা হলো, আর একটা লাগবে, আর চাইবো না। আচ্ছা, এটা কিন্তু প্রথম রজনী একটু মোহাব্বত দেখলাম, মোহাব্বত বড্ড ভালো পেয়েছি। লক্ষ্মীর ভান্ডারে মেসেজ ওদের ঢুকে গেছে কিনা, আজকে শুধু টাচ দিয়ে রাখবো, আজকে ওদের কাছে চাইবো না। তবে মা খালেরা প্রথম রজনীতে যখন এসেছেন 100 টাকা করে যদি 10টা মা হয় শরীক হবেন দোয়ার জন্য। আমি ইমাম হয়ে এই ঘরে মসজিদের জন্য হাত পাতেছি। আল্লাহ পাক আপনার দানগুলোকে কবুল করুক, আল্লাহ পাক আপনার দানকে কবুল করুক, বালা মুসিবতকে দূর করুক। মাত্র শুরু রাত্রির জন্য একটু মোহাব্বত দেখলাম, মোহাব্বত পেয়ে গিয়েছি, 10টা কলম হয়ে গিয়েছে। তবে একটা ছন্দ আছে, শুনুন, বক্তাও চলে আসতেছে। বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। কারে হবে মাটির কবর আধারে। মাইকে অসুবিধা হচ্ছে, আমরা তো খাই পরের বাড়ি, তো গলার আওয়াজ থাকিয়ে দিয়ে দিই। দেখেন, মহব্বতে আব্দুল জব্বার সাহেব 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, দেখেন চাইছিলাম আমি শুরুতে 100, আব্দুল জব্বার সাহেব স্টেজে উঠে এসে উনি দিলেন 500। আল্লাহ পাক কোরআনে বলছেন খালাকনাকুম আজওয়াজা, প্রতিটা জিনিস জোড়া জোড়া, জোড়াকে আমার আল্লাহ পছন্দ করেন। তাই 500 টাকা যদি কারো সম্ভব হয় একটু চট করে আল্লাহর ঘর মসজিদে আপনারা মুক্ত হস্ত দেবেন, দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। তবে এই ছন্দটা শোনেন, দিলটা বাগ বাগ হয়ে যাবে। একটাই তো ঘর, ওই ঘরে মুলবিও থাকবে, ওই ঘরে আম পাবলিক থাকবে। কারো জন্য অন্ধকার হয়ে যাবে, কারো জন্য ওই কবর ফুলের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারে হবে মাটির কবর আধারে আচ্ছন্ন, কাউকে রাখবে আয়েশ আরামে, কাউকে করবে চূর্ণ। আমল ছাড়া সেদিন তুমি হবে যে মূল্যহীন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে যেন কবুল করে, আপনাদের দানগুলো যেন কবুল করে। জোরে বলেন আমিন। তবে আমি বলতে চাইছিলাম যে ওই সাপের নামটা না বলে গেলে বলে যে মুল সাহেব টাকা নিল। কে কে মারা গেছে? আচ্ছা, ওনার স্ত্রী ইন্তেকাল করেছে, বাপজি আমার 500 টাকা দান করেছেন, দোয়া চেয়েছে, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। কবুল করুক, দোয়া ওয়াদা করেছি, আমি দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহুল আজিজ। তবে যদি আমি তো আল্লাহর নাম জানছেন, আলেমুল গায়ব, কারো দেওয়ার ইচ্ছা থাকলে দেবেন, আমি ওয়াজটাকে ক্লিয়ার করি, বক্তাও চলে আসবে ইনশাআল্লাহ এখনই। তবে টাইম মোতাবেক চলতে হবে, শীতকাল, বেশি সময় লম্বা করা যাবে না। অন্য অন্য জায়গায় বাবা 3 ঘন্টা কন্টিনিউ করি, এলাকায় গ্রাম হিসাবে, ইমাম হিসাবে যতটুকু সময় পেলাম বা করলাম। তবে আমার উদ্দেশ্য হলো এটাই যে নবী মুস্তাফা আহলে বাইতের ভালোবাসার জন্য বললেন, ওই আহলে বাইতের সদস্যের মধ্যে 1 নম্বরে আলীর কথা বললেন, যেই
আলী কাবা ঘরে পয়দা হলেন, সাপকে দ্বিখণ্ড করে দিলেন, রাসূলুল্লাহ লাভে দেহান দিলেন, আলী চোখ খুললেন, ওই আলী কাবা ঘরের চাদরে শুয়ে আছেন ছোট্ট অবস্থায়। ওই সাপের নামটা একটু আপনারা শুনুন। ওই সাপের নাম বলা হয়েছে মাইয়ারুল আরদ। কি নাম বললাম? মাইয়ারুল আরদ। এই সাপের ইতিহাস আছে, আপনারা গুগলে সার্চ করবেন, কিংবা যদি আলীর ইতিহাস জন্মের তারিখ থাকে আপনারা একটু দেখবেন, দেখবেন এই মাইয়ারুল আরদ নামে সাপটা এসেছিল। ওই সাপটাকে দুই ভাগ করেছিল। আবু জেহেল বলেছিল, আগুন বাচ্চা, আমি আর এর সঙ্গে পারবো না। আহলে বাইতের ক্ষমতা পৃথিবীর জমিনে, চাই খাজা পাক হোক, চাই গৌসে পাক হোক, চাই বেরেলি সরকার হোক, এক কথায় পৃথিবীর কোনায় কোনায় যতগুলো আপনার ওলিগণেরা শুয়ে রয়েছেন, এই সমস্ত ওলিদের পাওয়ার হাউস হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাদার আহলে বাইতের সদস্যের মধ্যে আজকে একটা পয়েন্ট আলোচনা হলো, মনে রাখবেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আমার নবী বলেছেন, পৃথিবীর জমিনে তোমাদের কাছে যত তাবলীগ করেছি আমি কিছু চাই না, তবে আহলে বাইতের মুহাব্বত আমি এটা চাই। তার মধ্যে আলীর কথা বর্ণনা হলো, কাল ফাতেমার চাদরের কথা, নূরের কথা আলোচনা ইনশাআল্লাহ হবে, অনবরত আলোচনা আমি আপনাদের কাছে শোনাবো। তবে বাপ আমার একটাই উদ্দেশ্য, জলসা করেন, উরুস করেন, জুলুস করেন, যা করেন কোনো আপনার বাধা নাই, বেদাত নাই, শর্ত হলো একটাই, নামাজ পড়তে হবে। কি করতে হবে? কি করতে হবে? মৌলভী সাহেব সব বলেন, ওটাকে বাদ দেন, চলবে? চলবে গো? চলবে না। অনুরোধ করব, এই যে নামাজ আমরা পড়ছি, এই যে আমরা ওযু করছি, সাহাবায়ে কেরামের মাঝে দুই সাহাবা আপনার কান্না করতেছেন, আমার রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, পৃথিবীর জমিনে একটাই বার্তা আমার রাসূলুল্লাহ দিয়েছেন, কাঁদো তোমরা বেশি বেশি করে, হাসো তোমরা কম। এবার আপনারা চিন্তা করেন, আমাদের হাসি বেশি হয়েছে না কম? বেশি না? এত হাসি, হা হা করে হাসি। আর যদি কেউ মুস্কি মেরে হাসে তো একেবারে উল্টো ফতুয়া দিচ্ছে, এই শয়তানের গোড়া বলছে, কে বলছে না? ফতুয়া কেন উল্টো মানুষ দিয়ে দিচ্ছে? কেন? মুস্কি হাসাটা হচ্ছে আমার নবীর সুন্নাত, আর অড্ড হাসা হচ্ছে কার? শয়তানের। শয়তানকে ফতুয়া বানিয়ে আপন বানিয়ে ঘরে রাখছে, আর মুস্কি যারা হাসছে ওকে শয়তানের গোড়া বলছে। তাহলে ফতুয়া ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। একটা পয়েন্ট, আহলে বাইতকে নিয়ে যখন আলোচনা, পৃথিবীর জমিনে হাসো কম, আপনার কাঁদো বেশি। কেন জানেন? দুই ব্যক্তির আপনার চোখের পানি আমার আল্লাহ পাক ফেরেশতা বানিয়ে পাঠিয়ে জমা করে রাখেন। এই দুই ব্যক্তির কথাটা শুনলে নামাজ কাজা হবে না, মসজিদে আপনার যাওয়া কাজা হবে না। আমার এই নপাড়া জুমা মসজিদ, এই মসজিদে শুধু আমি জুমা পড়াই, জানি না 5 ওয়াক্ত কে কয়জন পড়ে বা পড়ে না, কেউ বা বাড়িতেও পড়ে, কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাড়িতে পড়ো, হাতে পড়ো, মাঠে পড়ো, মসজিদে পড়ো, কোনো আফসোস নাই। কারণ আমার নবী আসার আগে জমিনের মধ্যে ভাগ ছিল, আমার নবী আসার পরে পুরো জমিনটা ফরজ অর্থাৎ জায়নামাজ দিয়ে ঘোষণা করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়নামাজ অর্থাৎ পাক জায়গা দেখে আপনি নামাজ পড়েন, যে কোনায় যেখানে নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে। তো আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাঁদো বেশি, হাসো কম। ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি বর্ণনা করলেন তাহাজ্জুদের নামাজের কথা, এই যে আপনি বললেন ওযুর কথা, মসজিদে যখন আমরা যাই সবাই কেউ বাড়ি থেকে ওযু করে যায়, কেউ মসজিদে ওযু করে। মুআজ্জাজ সামিন হযরত ইমাম হয়ে এই বার্তাটা প্রয়োজন মনে করি, কারণ এইটা জিনিস মানুষের কাছে একদম প্রয়োজন। সেটা হলো কি, এই ওযুও করে, গম ফেলার গল্প করে, আছে না? ওযু করছে, ধান লাগালি রে, ওযু কিন্তু করছে, ওযুও করছে, ধানের গল্প আর গম ফেলার গল্প, সরিষার গল্প, কত করে দিলি, এই নাকো পানি দিচ্ছে আর গল্প চলছে। এগুলো বাস্তব আছে কি জানেন? নপাড়া আছে কিনা, অন্য অন্য এলাকায় পাওয়া গিয়েছে, নিজ কানে শুনে গিয়েছে। কারণ আমি তো আর আপনাদের নপাড়ারে শুধু ইমাম নয়, কারণ 22টা বছর লেখাপড়া লাইফ থেকে নিয়ে হিসাব করলে কেটে গেছে মালদার জমিনে, এগুলো কথা বলতে হয়। তবে আমি এটা প্রয়োজন মনে করি বলে পয়েন্টটা দিচ্ছি। আকা মুস্তাফা বলে, শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তির চোখের পানিকে রুমাল দিয়ে জমা করে রাখে। কেন রাখে? এই জন্যই রাখে যে পৃথিবীর জমিনে যদি কেউ ওযু করে আর দোয়া পড়তে পড়তে ওযু করে, কি পড়তে পড়তে? দোয়া পড়তে
গল্প করতে করতে না, দোয়া পড়তে পড়তে যদি ওযু করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে 4টা ফেরেশতা আছে একটা রুমাল নিয়ে, জোরে বলো, একটা রুমাল নিয়ে 4টা ফেরেশতা আছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? বলে, শোনো, আমার উম্মতেরা যখন ওযু করবে, কোন বান্দা যদি আপনার দোয়া করতে করতে আপনার ওযু বানায়, আল্লাহ পাকের ফেরেশতা ওই আপনার রুমালের মধ্যে পানিটা জমা করে নেয়। সাহাবায়ে কেরামরা শোনো, পৃথিবীর জমিনে কেউ যদি ওযু করতে করতে গল্প করে, 1 নম্বর গল্প শুরু করবে, একটা ফেরেশতা এক কোনা রুমাল ছেড়ে দিয়ে চলে যাবে। 2 নম্বর গল্প করবে, 2 নম্বর ফেরেশতা দ্বিতীয় কোনা ছেড়ে চলে যাবে। 3 নম্বরে গল্প করবে, 3 নম্বর গুনাহ আপনার ফেরেশতা ছুটে চলে যাবে। 4 নম্বর আপনার গল্প করবে, 4 নম্বর আপনার বলা হয়েছে রুমাল ছেড়ে চলে যাবে আল্লাহর কাছে, রুমালটা জমিনে পড়ে থাকবে। ওই কাল কিয়ামতের ময়দানে ওযু করতে করতে যারা আপনার কথা বলেছে, এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জাহান্নামের আযাব দেবে। এই মুসলমান আব্বাজি আমার, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার সাহাবারা শোনো, কিভাবে তোমরা নেবে আমি জানি না, তবে আমি এতটুকু কথা বলবো, দোয়া পড়তে পড়তে যে বান্দা আপনার ওযু করবে, কাল কিয়ামতের ময়দানে এত বড় একটা জাহান্নাম, যেই জাহান্নামের আগুনটাকে জ্বালানো হয়েছে 3000 বছর ধরে, জাহান্নাম হা করে থাকবে। কিয়ামতের ময়দানে সবাই দৌড়াদৌড়ি করবে, জাহান্নাম হাতকি মারতে চাইবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যে বান্দা ওযু করতে করতে আপনার দোয়া পড়ে ওযু কমপ্লিট করেছে, যেই বান্দা রাত্রি বেলাতে তাহাজ্জুদ নামাজ পড়ে 2 চোখের পানি ঝরিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 2 ব্যক্তির আপনার পানিকে জমা করে রাখে। ওই পানিটা যখনই ছিটিয়ে দেবে, জাহান্নাম যে হাতকিটা মারবে, এই পানিটা ছিটার কারণে জাহান্নাম আপনার থেমে যাবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। ইসলামিয়া, আমি একটা আফসোসের সহিত এই কথাটি বলছি যে আজ আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু তাকওয়া নাই, দোয়া কি জিনিস নাই। গল্প গুজব যত হবে মসজিদে গিয়ে হবে, হবে কিনা? খবরদার, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে, যদি আপনার আমলনামায় নেকি রাখতে চান, ওই গম ফেলার গল্প আর ধান মারার গল্প গিয়ে মসজিদে খবরদার করবেন না। যেমনি লাকড়ি জ্বলতে জ্বলতে ছাই হয়ে যায়, আপনার নেকি জ্বলতে জ্বলতে আপনার এইভাবে ফেল হয়ে যাবে, ওই নেকি পূরণ করা বড় মুশকিল হবে। কিয়ামতের ময়দানে খাতা খোলা হবে, আল্লাহ পাক বলবে খাতাটা পড়ে দেখ। কোন দিক থেকে পড়ে দেখবো? যারা আল্লাহ আপনার এতদিন নামাজি ছিল, দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, সব দিকে কমপ্লিট ছিল, মসজিদে গিয়ে বাবা দুনিয়ার গল্পে ব্যস্ত ছিল। আল্লাহ পাক বলেন বুকের ভিতর হাত ধর, পিঠের দিকে নিয়ে যা, আমলনামাটা দে, ওকে পড়তে বল। বাপ দৃশ্যটা কেমন হবে? যদিও আমি এটা ইউটিউবে ছেড়েছি, ইউটিউবে বলেছি যে এই যে আমলনামাটা বাম হাত দিয়ে পিঠ দিয়ে বুক দিয়ে ভরাবে, পিছনে হবে, চোখগুলোকে ঘুরিয়ে দেবে, দেখবে যে আপনি রাত্রে নামাজ পড়েছেন, খালি দিনে রোজা রেখেছেন, খালি যাকাত দিয়েছেন, খালি হজ করেছেন, খালি ওসুর আদায় করেছেন, খালি আল্লাহকে বলবেন আল্লাহ এতগুলো কাজ করলাম খালি কিসের? আমার আল্লাহ পাক বলে বান্দা শোন, তুই খেয়াল কর কখন কি কাজ করেছিলি, একবার খেয়াল করলে বুঝতে পারবি, আপনার তখন খেয়াল আসবে। আমি ইবাদত করেছিলাম, গীবতে লিপ্ত ছিলাম, আমি ইবাদত করেছিলাম, আমি চুগলিতে লিপ্ত ছিলাম, আমি ইবাদত করেছিলাম, মিথ্যা কথা বলেছিলাম, আমি ইবাদত করেছিলাম, আল্লাহর ঘরে ঝগড়া করেছিলাম, আমি ইবাদত করেছিলাম, সমস্ত গুনার কাজে যুক্ত ছিলাম। এক কথা বললে বোঝা যায়, আপনি লোক দেখানো যতই ইবাদত করেন না কেন, যদি আপনি তাকওয়া মুত্তাকি পরহেজগার হাসিল না করতে পারেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এলাকার ছেলে হতে পারি, কথা কার্য নিতে পারেন বা নাও নিতে পারেন, কারণ আমরা সব জায়গায় বলি আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাপ কল্যাণের জন্য বলবো, আমার আকা মুস্তাফা খুতবা দিয়েছেন, আজকে আমরা আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের নবীর ওয়ারিস হয়েছি, আমরাও মেম্বারে দাঁড়িয়ে বলবো, কারণ কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন, কাউকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে আপনার জবরদস্তি কিছু করতে পারবেন না। ব্রাদার, আল্লাহ ছাড় দেয় ছেড়ে, এটা
মনে রাখবেন সর্বদা আল্লাহ ছাড় দিয়েছে, সুতো ঢিল আছে, চল 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 বান্দা। যখন আমি কাহার হয়ে টান দেব তোকে বাঁচানেওয়ালা কেউ থাকবে না। দুনিয়াতে হিরো, আমাদের গা কত জিরো, সুন্দর করে সাদা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করেছি, সাবান ব্যবহার করেছি, একটু কাদা লেগেছে সাবান দিয়ে সাফ করছি। আমার আল্লাহ পাক বলে, এই দুনিয়াতে তোকে পাঠিয়েছিলাম, লম্বা হায়াত দিয়েছিলাম, ওযুতে গিয়ে কথা বলেছিস, তুই গীবত করেছিস, তুই গুনাহে সাগীরা করেছিস, গুনাহে কাবীরা করেছিস, তোর গায়ে কাদা লেগেছে, সাবান দিয়ে ধুইছিস, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি, তুই গুনাহে সাগীরা করেছিস, গুনাহে কাবীরা করেছিস, আসবি আমি আল্লাহ তোকে জাহান্নামের আগুন দিয়ে ধোবো, ওই আগুন থেকে তোকে বাঁচাতে কেউ পারবে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া বলা তো আর শেষ নাই, কারণ 9টা আশা করে আসেনি বক্তা আসেনি, 9টায় তো টাইম বলে দিয়ে এসেছি। হ্যাঁ, অতি শীঘ্রই আমি বক্তাকে বলবো, কারণ আমাদের টাইম যেটাকে ফিক্স করা হয়েছে 9টাতে বক্তা উঠে যাবে। আমি সেইভাবে আলোচনাটা খুব তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছিলাম। তবে আমরা হয়তো আপনারা জানেন আমরা জীবনী করি 5 দিন 7 দিন। ব্রাদার আজকে জীবনী নয়, তবে এতটুকু টাচ দেব, ইমাম হিসাবে আমরা জলসাটা লাগিয়েছি, আমাদের তাকওয়া মুত্তাকি পরহেজগার আজকে আমাদেরকে করতে হবে। সূরা জুমার মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, তুমি গুনাহ করেছো তো, আলিম উলামা বলেছে অনেক গুনাহতে ডুবেছিলে, তবে একবার সারেন্ডার হয়ে যা, একবার আমার ঘরে ঢুকে যা, একবার তওবা কর, একবার তুই কান্না কর, একবার তুই আমাকে ডাক। আমার আল্লাহ কোরআনে বললেন, সূরা জুমা আপনার বলা হয়েছে 24 নম্বর পারা 53 নম্বর আয়াতে কি বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। হাবিব তুমি বলে দাও, যারা নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আমি আল্লাহর নাম রহমান, তাদের প্রতি রহম করব, আমি আল্লাহর নাম গফফার, তাদের গুনাহ খাতাগুলোকে maaf করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফতুয়া শোনার পরে অনেকে হয়তো ভাবছে এখন নামাজ পড়বো না, যখন বয়স হবে তখন তওবা করব। চলবে? চলবে না। আপনি জলসা লাগিয়েছেন আবার জুয়া খেলবেন, চলবে না। আপনি জলসা লাগিয়েছেন মদ পান করবেন, চলবে না। আপনি জলসা লাগিয়েছেন আপনি নামাজ পড়বেন না, চলবে না। আপনি জলসা লাগিয়েছেন ইসলামে আপনি থাকবেন না, চলবে না। যতই আপনি যা করেন না কেন, হ্যাঁ ভালো কাজ করেছেন, কিন্তু আপনাকেও ভালো হতে হবে। গেটআপওয়ালা হয়ে কোনো লাভ নাই। আমার কথা যদি একটু কড়া লাগে, কারণ আমরা হক কথাটাই বলি, আমরা অনেক জায়গায় বলি তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখি। বলুন তো বাপ সত্য কথা, আজকে আমি মাওলানা নজরুল আপনাদের এলাকারই ছেলে, ডাক্তার বাবু যখন প্রেসক্রিপশনে বলবে ভোর 4:30টায় তোমাকে উঠতে হবে, উঠে লস্কর থেকে তপন পর্যন্ত হাঁটতে হবে, তাহলে তোমার সুগার প্রেসার যা আছে সব ভাগবে। মানুষ দৌড়াবে কি দৌড়াবে না? বাসটা মিলিয়ে নেবেন, কথাটা কড়া লাগবে, তিতা লাগবে। আরে ডাক্তার বাবু বললো, আর অ্যালার্ম দিয়ে বান্দা 3:30টায় উঠলো, লস্কর থেকে নিয়ে তপন পর্যন্ত হাঁটাহাঁটি করলো, তপন থেকে নিয়ে লস্কর পর্যন্ত হাঁটাহাঁটি করলো। আমি বললাম ভাই কেন, কি হয়েছে? মনীষা বলিয়েন না, সুগারও এটা করেছে, হাই প্রেসার হয়েছে। আমি বললাম শোনেন, সায়েন্স বলছে 5 বার উঠো বসা যে করবে তার শরীরটাকে ফ্রি থাকবে, সুগার হাই প্রেসার আটাটা কিছুই করবে না। বলে কেমন করে বুঝলেন? বলে মালদায় চলেন, যারা মুসলিম ডাক্তার আছে, যখন বলবেন হাঁটুতে ব্যথা, ডাইরেক্ট বলবে আপনি নামাজ পড়েন না, ডাইরেক্ট বলবে যে আপনি নামাজ পড়েন না। আরে বাপ, মুসলমান হয়েছি আমরা, নামাজকে শুধু বাদ দিয়েছি, দুনিয়ার সমস্ত কাজ আমরা করে নিয়েছি। তবে মনে রাখবেন বাপ, আজকে ডাক্তারের কথা দৌড়াদৌড়ি করছেন, সাকসেস হতে পারবেন না। যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছেন ততটুকু আপনি থাকবেন। তবে আল্লাহ পাক এলান করেছেন যে তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজে যদি আসতে পারো, তোমরা যদি আমার ভিতরে আসতে পারো, আমার আল্লাহ পাক বলছে বান্দারে তুই একবার খালি তওবা কর, একবার তওবা কর, একবার তওবা কর, একবার তওবা করার কারণে আমার আল্লাহ পিছনের গুনাহ খাতা maaf করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, পিছনের গুনাহ খাতাগুলোকে maaf করে দেবে। তাহলে বুঝা গেল আমার আল্লাহ যেমনটা দয়ালু আছে তেমনটা কড়াও আছে, দয়াও আছে, কড়াও আছে, রহমানও আছে, কাহারও আছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া হয়তো ভাবছেন জলসা শুনছি, আজকে বলল ইমাম সাহেব তো পরে আবার তওবা করে নেব না। দিলে ধাক্কা আসা মানে কি এখনই তওবা করে সিলিন্ডার করে নেন। মৌলবীর কাছে তওবা করতে হবে না, আপনার আমলোকের কাছে করতে হবে না। আল্লাহ পাক ওই
বান্দাকে বেশি পছন্দ করেন যেই বান্দা ঘরে ঢুকে একাকিত্ব রাত্রি বেলাতে দুটি চোখের পানি ফেলে ফেলে তওবা করে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ পাক ওই বান্দাকে বেশি পছন্দ করেন। জোরে বলুন সুবহান। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি, মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। জোরে বলুন, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। খোদার কাবায় ছিল নবী শুনেছি সাজদাতে, উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথারি উপরে। খোদার কাবায় ছিল নবী শুনেছি সাজদাতে, উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথারি উপরে। কষ্ট কত পেয়েছিল, কষ্ট কত পেয়েছিল নবীজি আহারে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। তায়েফে বাসি নাচিনিয়া পাথর ছড়ে গায়, তায়েফে বাসি নাচিনিয়া পাথর ছড়ে গায়ে, উম্মে জামিল কাতা বিছাই ফুটবে নবীর পায়ে। তায়েফে বাসি নাচিনিয়া পাথর ছড়ে গায়ে, উম্মে জামিল কাতা বিছাই ফুটবে নবীর পায়ে। শত কষ্ট পেয়েও নবী, শত কষ্ট পেয়েও নবী মাফ করে তাহারে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। কিয়ামতের কঠিন দিনে সাজদায় নবী পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে সাজদায় নবী পড়ে, উম্মতি উম্মতি বলে কাঁদবে যারে যারে। কিয়ামতের কঠিন দিনে সাজদায় নবী পড়ে, উম্মতি উম্মতি বলে কাঁদবে যারে যারে। নজরুল হোসেন বলে নবী, নজরুল হোসেন বলে নবী চিনে নিও মোরে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। উদ্দেশ্য হলো একটাই,